বাচ্চাদেরকে সঙ্গী করে নিয়ে আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম ডোমজুড়ের ইস্কন মন্দিরে দীপদান উদ্দেশ্যে। দীপদান করার কথা অনেক দিন থেকেই ভাবছি, যেহেতু দামোদর মাস চলছে এবং চারিদিকে সবাই দীপদান করছেও, কিন্তু আমাদের সময় আর সুযোগ হয়ে উঠছিল না। তো ফাইনালি সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান হলো এবং হঠাৎ করেই আমরা চলে গেলাম ডোমজুড়ের ইস্কন মন্দিরে। কারণ দীপদানের জন্য ইস্কনের থেকে বেটার আর কী বা হতে পারত। আমরা একটু বিকেলই চলে গিয়েছিলাম, যাতে চারপাশটা ভালোভাবে একটু ঘুরতে পারি। গিয়ে দেখছি সেরকম ভিড় তখনও নেই, কিন্তু মন্দিরের ভিতরটাতে ভিড় ছিল। এখানটা একটা তুলসী মঞ্চ মতন করা আছে এবং 108টা পাদানি করা আছে, যাতে কেউ জপ করতে চাইলে বা নাম করতে চাইলে 108 বার ঘুরে করতে পারে। মন্দিরের ভিতর তো প্রচণ্ড ভিড়, কোথাও একটুও বসার জায়গা নেই, যদিও আমরা বেশিক্ষণ বসতামও না। তো ভিতরে রাধা মাধবকে দেখে তো আমাদের মন জুড়িয়ে গেল। কি অপূর্ব রূপ তাদের, এত সুন্দর করে সাজানো আছে, দেখে চোখ ফেরানো দায়। যেহেতু আমরা রাস পূর্ণিমার দিন গিয়েছিলাম, তো দেখছি মন্দিরের একপাশে এরকম রাসও সাজানো হয়েছে। চারিদিকটা সব কিছু মিলিয়ে একদম জমজমাট হয়েছিল। তো আমরা দীপদান করে দিয়েছি। দীপদান করার সময় আর ভিডিও করা যায়নি, এত ভিড় ছিল। তো আমরা বাইরেই প্রদীপ রেখে দিয়েছি, যেখানে সবাই রাখছে। তারপর বাড়ি চলে এসেছি, আর বেশি রাত করিনি, কেননা সন্ধে হয়ে গিয়েছিল এবং ঠান্ডাটাও একটু পড়ে গিয়েছিল। আমার তো গলাও বসে গেছে।